আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন আপনাদের কাছে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। ছোট্ট একটা ভিডিও, বেশি বড় না, কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। যেমন আমার কাছে একটা কন্ট্রোলার আছে, 1000 কন্ট্রোলার, বড় অটো যেটা আমরা বলি, আমাদের এখানে যেটা বড় অটো বলে 1000 কন্ট্রোলার। তো আমার পূর্বে এক টেকনিশিয়ান ভাই এটা কাজ করছিল। তো কাজ করার পরে এটা কি প্রবলেম হয়েছে, যে কাজটা নিয়ে আসছে ওনার কাছ থেকে জিজ্ঞেস করবো, ঠিক আছে, যে এটা কি কাজ করার পরে কি সমস্যাটা হয়েছে বা কি সমস্যা হয়, তো ভাই যদি একটু বলতেন। বলেন কি সমস্যা বলেন। এটা কাজ করার পরে আমার যেমন লোড লইলে গাড়ির 4-5টা বস্তা লইলে বা 6-7 জন মানুষ লইলে রানিং অবস্থায় এক করে একবার জায়গায় বেড়ে হয়ে যায়, কিন্তু আগে এই সমস্যা ছিল না। আচ্ছা, এই সমস্যা না। আচ্ছা, তো আমি একটু চেষ্টা করি ভাই যে করে দেওয়ার জন্য, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করি। আচ্ছা, তো যেই ভাই আমার পূর্বে এই কাজটা করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন আপনাদের কাছে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। ছোট্ট একটা ভিডিও, বেশি বড় না, কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। যেমন আমার কাছে একটা কন্ট্রোলার আছে, 1000 কন্ট্রোলার, বড় অটো যেটা আমরা বলি, আমাদের এখানে যেটা বড় অটো বলে 1000 কন্ট্রোলার। তো আমার পূর্বে এক টেকনিশিয়ান ভাই এটা কাজ করছিল। তো কাজ করার পরে এটা কি প্রবলেম হয়েছে, যে কাজটা নিয়ে আসছে ওনার কাছ থেকে জিজ্ঞেস করবো, ঠিক আছে, যে এটা কি কাজ করার পরে কি সমস্যাটা হয়েছে বা কি সমস্যা হয়, তো ভাই যদি একটু বলতেন। বলেন কি সমস্যা বলেন। এটা কাজ করার পরে আমার যেমন লোড লইলে গাড়ির 4-5টা বস্তা লইলে বা 6-7 জন মানুষ লইলে রানিং অবস্থায় এক করে একবার জায়গায় বেড়ে হয়ে যায়, কিন্তু আগে এই সমস্যা ছিল না। আচ্ছা, এই সমস্যা না। আচ্ছা, তো আমি একটু চেষ্টা করি ভাই যে করে দেওয়ার জন্য, ঠিক আছে, অবশ্যই চেষ্টা করি। আচ্ছা, তো যেই ভাই আমার পূর্বে এই কাজটা করছে। আচ্ছা, আমি এই ক্যাপাসিটারটা একটু খুলে নেই, এখান থেকে ক্যাপাসিটার রিমুভ করি, খুলে তারপর আমি এটা দেখাইতেছি। আচ্ছা, এখানে দেখেন, একটু খেয়াল করেন, এই দেখেন এইখানে একটা মুসপেট লাগানো হয় নাই। যাক, এটা লাগাইলেও চলে, না লাগাইলেও চলে। লাগাইলে হয় কি এমপিআরটা একটু বাড়ে, কিন্তু উনি যে প্রবলেমের কথা বলছে সেটা কিন্তু এইখান থেকে হওয়ার কথা না। অতএব আমরা খুঁজে বের করব যে এই সমস্যাটা কোথায় আছে। আমি এখন এইগুলি, এই নাটগুলি আছে, এগুলি এখান থেকে খুলবো, খোলার পরে একটু করে ফিরে আসতেছি। হ্যাঁ বন্ধুরা, তো এখন আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এখানে হচ্ছে গিয়ে উনি কি ভুলটা করছে। ভাই আমি আসলে আবারও বলি, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিকে তোমাকে দেখবেন, কারণ ভুল মানুষ মাত্রই হয়, জানতে হয় একটা, অজান্তে হয় আরেকটা। আমাকে অবশ্যই ক্ষমা করবেন, কেননা একটা কাজ মানুষ মাত্র ভুল হইতে পারে। তো উনি এখানে ভুল করছে, জেনে করছে না জেনেই করছে, ভুল করছে। দেখেন একটা মুসপেট এখানে ইনস্টল করে নাই, একটা মুসপেট এখানে লাগায় নাই। আর সবচেয়ে মেন যে সমস্যাটা, দেখেন একটা পিএফ থাকে এখানে, 103 একটা পিএফ থাকে এখানে, সেই পিএফটা এখানে লাগায় নাই, যেই কারণে ভাইয়ের এই সমস্যাটা হইতেছে, যে এখানে একটা পিএফ থাকার কথা সেইটা লাগায় নাই। আচ্ছা, তো এখন পিএফ যেহেতু লাগায় নাই, তো ওনার ভাগ্য ভালো যে এই ড্রাইভার সেকশন যে সাইডটা, এটা কোনো সমস্যা হয় নাই, ওনার ভাগ্য অনেক ভালো। এটা না লাগাইলে হয় কি, অনেক সময় এইখান থেকে যে কোনো একটা মুসপেট নষ্ট হয়ে যাব, পরবর্তীতে এই কন্ট্রোলটা জাম হয়ে যাবে, যা হলে গাড়ি আর মোটর রানিং হবে না, আর রান করবে না। যাই হোক, আমি এটা এখন লাগাই দিব। এই পিএফটার মান হচ্ছে 103। এখানে পিএফটা সে লাগাই নাই, উনি এই ভুলটা করছে, জাস্ট এই জন্যই ভিডিওটা বানানো। এভাবে কী করবো, যাই হোক, আমার কাছে নিয়ে আসে, আমি ভাই সমাধান দেওয়ার চেষ্টা করলাম। এই ছিল আমার ছোট ভিডিও। তো ছোট করে কোনো কথা বলি না, কাজ মানুষের ভুল হয়, সঠিক হয়, এটাই কাজ, জেনে হোক আর না জেনেই হোক। কাজ যেহেতু ভুল হয়ে যায়, ভুল তো ভুলই, সে যেভাবেই হোক। যাই হোক,
এখন ব্যাপারটা এরকম যে আমার এই ভিডিওটা দেখে যদি কেউ মনে মনে একটু কষ্ট পেয়ে থাকেন যে টেকনিশিয়ান ভাইয়ের ভিডিও আমি ধরি বা এরকম ধরনের কিছু না, ভিডিওটা করছি সতর্কতামূলক ভিডিও, যাতে আপনারা আরও হয়ে যায়, সতর্ক হয়ে যান ভিডিওটা দেখার পরে, যে কাজটা ভালো করে করার চেষ্টা করবেন। এটাই ভাই আমার কথা, আর কিছু না। লাস্টবার আবারও বলতেছি, শেয়ারের মতো আবারও বলতেছি যে আমি কাউকে ছোট করে কোনো কথা বলতেছি না, জাস্ট সতর্কতামূলক ভিডিও ছিল, এটা সতর্ক করলাম। তো এই ছিল আমার ভিডিও। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আরও ভালো ভালো নিত্য নতুন ভিডিও যাতে সাথে নিয়ে আসতে পারি, আমার জন্য দোয়া করবেন। এই ছিল আমার কামনা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। ভালো মন্দ জানাবেন, ভালো ভালো ভিডিও যাতে উপর দিতে পারে আপনাদের মাঝে। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।